HP M22F Full HD 75 Hz ডিসপ্লে 22 ইঞ্চি। আমি চাচ্ছি এটাকে এখন খুলে দেখতে যে 16 থেকে 17,000 টাকা, সরি 15 থেকে 17,000 টাকার একটা মনিটর, এটার বিল্ড কোয়ালিটি কেমন। অনেকে বলছেন যে আমাকে বিল্ড কোয়ালিটি ভালো না, আমি দেখতে চাই এটার বিল্ড কোয়ালিটি কেমন। বাহিরে তেমন কোনো স্ক্রু দেখতে পাচ্ছি না, শুধু কন্ট্রোল প্যানেলটার উপর 2টা স্ক্রু পেয়েছিলাম, সেটা সার কোনো স্ক্রু আমি দেখতে পাচ্ছি। যতটা সম্ভব এটাকে প্লাস্টিক ক্লিপ দ্বারা আটকানো আছে। আমি চেষ্টা করছি এটাকে ড্যামেজ না করতে। হ্যাঁ, প্লাস্টিক ক্লিপের অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে। সাবধানে করা উচিত আমার। এই অংশটাতে তেমন কিছু নেই, কিছু ধুলোবালির অস্তিত্ব ছাড়া, আর এখানে এই কন্ট্রোল প্যানেলটা ছাড়া আর কিছু নেই। জাস্ট ওএসডি সেটিংসের জন্য যে কন্ট্রোল সুইচগুলো, আর ছোটো একটা এলইডি লাইট দেখা যাচ্ছে, ইন্ডিকেশন এলইডি লাইট। আর এই যে একটা জিনিস, এইটা এই যে এখানে একটা এলইডি লাইট, পিছনে একটা পাওয়ার ইন্ডিকেটরের কি কাজ, এইটা আমার মাথায় ঢোকে না। যাক, এই অংশটা আমরা বাদ দিই, এখানে কিছু নাই। তবে একটা জিনিস উইয়ার্ড, এত হেভি একটা জিনিস প্লাস্টিক ক্লিপ দ্বারা আটকানো ছিল। এখানে আমরা অনেকগুলো স্ক্রুর উপস্থিতি টের পাচ্ছি। তবে একটা জিনিস ভালো লাগছে, ওনাদের এই হ্যাঙ্গিং সিস্টেমটা, এটা মুভ করা যেত, এটা ভালো লাগছে, অনেক হেভি। আর ওরা এটাকে বডির সাথে না দিয়ে ডাইরেক্ট প্যানেলের এই অ্যালুমিনিয়াম নাকি স্টিল জানি না আমি ঠিক, ওইটার সাথে অ্যাটাচ করছে। এই জিনিসটা ভালো লাগছে, এটা অনেক হেভি, অনেকটা হেভি। এটা মেকানিজমটাও খুব সুন্দর, হেভি। এখানে ক্যাপাসিটরটা মনে হয় হালকা না, ঠিক আছে। আচ্ছা, এটা হলো প্যানেলের এলইডির পাওয়ার লাইন, এইটা প্যানেলের রিবন কানেক্টর, বেশ বড় সড় একটা রিবন কানেক্টর। এই রিবনটা এইখান দিয়ে এই যে এদিক দিয়ে চলে আসছে, এদিক দিয়ে ভিতরে প্রবেশ করেছে। আর এই যে এখানে জিনিসটা, এটা নিচে প্যানেলের যে একটা সার্কিট বোর্ড, যেখানে প্যানেলের সবকটা কানেক্টর একসাথে অ্যাটাচ হয়ে এইখানে মেইন লাইন হিসাবে বের হয়েছে ইনপুটের জন্য, ওইটা আর কি, ওই বোর্ডটা। আমি ড্যামেজ হয়ে যায় না, ড্যামেজ না হইলেই হয়। হ্যাঁ, এই যে এই জিনিসটা, বেশ নিট অ্যান্ড ক্লিন। এই যে এখানে একটা কানেক্টর, এই যে আরেকটা কানেক্টর, এই যে আরেকটা, ওই যে কোনো আরেকটা আছে, জাস্ট এখানে এই আছে, আমরা এটাকে লাগাই দিই। সরি, এই জিনিসটা আগে লাগানো উচিত ছিল। তো হয়ে গেছে।
খুলিস না, এটা আমরা ছোটায় দেখি। বোর্ডটা ছুটে গেছে, খুলে গেছে, বোর্ডটা খুলে গেছে। এখানে কানেক্টরটা ছুটাই নিই আমরা একটু, ছুটতেছে না, একটা মিনিট। এই যেখানে এলইডির কানেক্টরটা, এটাকে আমাদের খুলে নেওয়া উচিত, ছিঁড়ে না গেলেই চলে। কন্ট্রোল বোর্ডটা আমার কাছে খুব ভালো লাগছে, খুব নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড স্মল সাইজ, কম্প্যাক্ট একটা সাইজ। এখানে আবার একটা প্লাস্টিক টেপ লাগাই দিছে ওরা, জিনিসটা ভালো লাগছে। HDMI কানেক্টর, আরেকটার কাটিং করে রাখছে বাট দেয় নাই, আমরা সাইডে রেখে দিই। এছাড়া এখানে কিছু ধুলাবালির অস্তিত্ব ছাড়া আর কিছু নাই। জায়গায় পাইলে হয়তো বা পোকাও বাসা বাঁধতো। এই মনে হয় না এগুলো খুলে কোনো লাভ হবে, কারণ এটা IPS প্যানেল, খুবই পাতলা। আমরা একটু এটার থিকনেসটা মাপার চেষ্টা করি। সরি, ওরা এটাতে যেটা করছে আমরা একটু মেজার করার চেষ্টা করি, সেটা আমার হাতে কোনোভাবে আসতেছে না। এই সাইডটা দিয়ে চেষ্টা করি আমরা। আচ্ছা, প্লাস্টিকের হাউজিং সহ আমরা এখানে দেখতে পাচ্ছি এটা প্রায় 2.9 mm, 3 মিটারের 3 mm এর মতো, জাস্ট অনেক পাতলা বলা যায়, প্রায় অনেকটাই। দেখি জীবনটা জাস্ট এই যার কানেক্টর, এখান থেকে প্রেস করে এটাকে খুলে যাওয়ার কথা। হ্যাঁ, এই তো যে কানেক্টর, প্যানেল সম্পূর্ণ ডিঅ্যাটাচড। আচ্ছা, আমরা এটাকে আরেকটু খুলে দেখার চেষ্টা করি। এখানে একটা জিনিস ওরা যেটা করছে, এখানে যে প্লাস্টিক কম্পার্টমেন্টটা ছিল, এই যে আমাদের এই কম্পার্টমেন্টটা, এটা প্লাস্টিক ক্লিপ ধরে আটকানো ছিল। ওই প্লাস্টিক ক্লিপগুলোকে আটকানোর জন্য ওরা আবার এখানে একটা ভালো জিনিস করছে, ডাইরেক্ট বডিতে না লাগা ওরা এইরকম এই যে ফ্রেম স্টাইলের কিছু ব্যবহার করছে। ভালো লাগছে জিনিসটা। এই ফ্রেমগুলো আবার খুব হেভি স্ক্রু দিয়ে অ্যাটাচ করা ছিল এই জায়গাগুলোতে, মানে প্রচণ্ড ধুলা দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তার মানে একটা জিনিস শিওর যে এখানের যে প্লেটটা, এটা স্টিল বা অ্যালুমিনিয়াম তো হওয়ার কথা না, স্টিল। যাই হোক, ক্ষেত্রে আমার মনে হয় না এখানে দেখানোর মতো আর কিছু আছে। তাও আমরা চেষ্টা করি। আমার ফ্ল্যাশ লাইটটা কেন যেন বন্ধ হয়ে গেল। আচ্ছা, আমার ভিডিও লাইটের চার্জ শেষ হয়ে গেছে, সরি ফর ডিস্টার্ব। এখানে হয়তোবা আমি জানি না ভালোভাবে দেখা যাচ্ছে কিনা। এই জিনিসটা মাই গড, এটা খুব হেভি, অনেকটাই ওয়েট। ভালো লাগছে এই জিনিসটা, অনেক হেভি জিনিসটা। তো এই ক্ষেত্রে আমাদের এই জায়গার কাজ শেষ, এখানে আর কিছুই নাই। সেটা কি খোলা যাবে? দেখি একটা মিনিট।
না, আমি চাই না এটাকে এখন পুরোপুরি বাদ করে ফেলতে। এটা আমি সেকেন্ডারি ডিসপ্লে হিসাবে ইউজ করবো। এটাকে আবার অ্যাটাচ করে রেখে দেবো। এই ছিল টপিক্স। তো এখানে আর কিছুই নেই, জাস্ট এইখানে রিবনটা এই যে আলগা টেপ দিয়ে আটকানো, আর এখানে এই যে ডিসপ্লের কানেক্টরটা। ভিডিও এমনিতে অনেক বড় হয়ে গেছে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। এমনি তো আমার ভিডিও লাইটের চার্জ শেষ হয়ে যাওয়াতে হয়, আমি জানি না আপনার লাস্টের অংশটা কিছু ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, একটা জিনিস সত্য, জিনিসটা খুব অনেকটাই ঠিক। সরি, আমি চেষ্টা করলাম এটা দেখানোর, বাট আমার ট্রাইপড এতখানি হাইটে উঠতেছে না। সম্ভব হলো অন্য কখনো দেখাবো। গুড বাই, স্টে হ্যাপি, স্টে সেফ। আরেকটা কথা বলা ছিল, এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না, এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ভাবে তৈরি করা একটা ভিডিও। কারণ মনিটরটা নষ্ট হয়ে গেছে, আমি আপনাদের দেখাই। এই দেখেন, এটা ক্র্যাক হয়ে গেছে এইখান থেকে। এই যে কোনোভাবে, ও মাই গড, এই জায়গাটা খুব গরম, এই জায়গাটা খুব গরম হইতেছে। ও মা, আগুন জ্বললো নাকি? এটা কোনো স্পন্সর ভিডিও না, এটা সম্পূর্ণ আমার নিজস্ব কস্টিংয়ে তৈরি একটা ভিডিও। জাস্ট ভিডিওটা বানানোর ছিল এই জন্য, জাস্ট শিক্ষণীয় পারপাসে। অনেকে জানার ছিল জিনিসটা, হয়তো অনেকে জানতেন না। যদি শিক্ষণীয় হয়ে থাকে মনে হয়, তাহলে লাইক করবেন বা সাবস্ক্রাইব করবেন। এটা আমার পিসির সাথে কানেক্ট করছি, ওই যে মাঝে হঠাৎ করে টাইমটাও বন্ধই হয়ে গেছে। এই যে টাইমটা আসলো না, বন্ধ হয়ে গেছে। পাওয়ার আছে, দেখেন পাওয়ার আছে। আমি এটা আমার পিসির সাথে কানেক্ট করছিলাম। আচ্ছা, আমার নিচের অবস্থা খুব জঙ্গলের মতো হয়ে গেছে, তার সব আলো ঝালো নিচে হয়েছে। আবার এখানে মনিটরের তারগুলো আলাদা আছে, আলাদা ভেজাল। তো ভালো থাকার মধ্যে এই HDMI কানেক্টরটা, আচ্ছা আমি একটু ঘুরায় দেখাই জিনিসটা, করে দিই। পাওয়ার আছে, দেখেন দেখেন, পাওয়ার ভালোভাবে আসতেছে। পাওয়ারে কোনো প্রবলেম হলে এখানে LED চলতো না। প্যানেলটা বাদ হয়ে গেছে, যদি অ্যাডাপ্টারটা ভালো আছে। 25 ওয়াটের একটা অ্যাডাপ্টার, HP অরিজিনাল অ্যাডাপ্টার। আর HDMI পোর্টটা, ও বাবা, আমার পিসি আবার আর্থিং করা নাই, যার কারণে এগুলো আর্থিং মারে। ভয়ের কিছু নাই, এগুলোতে শর্ট করে না। কেবলটা খুব হেভি। অ্যাডাপ্টারটা যদি কারো লাগে কমেন্ট করেন, দিয়ে দিব। আপনাদের দিয়েও তো লাভ নাই, আপনারা তো সাবস্ক্রাইব করবেন না। হ্যাঁ অবশ্যই, যদি কারো লাগে কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইবার হতে হবে, নাহলে কিছু করার নাই। র্যান্ডম পিকারের মাধ্যমে যে কেউ একজন পেয়ে যাবেন। গুড বাই।